হাই, আমি প্রীতি। আজকে হচ্ছে দর্শনের সেকেন্ড ডে। এইদিকে সোজা গেলে ইন্ডিয়া, আর এদিকে সোজা হচ্ছে বাংলাদেশের প্রথম স্টেশন, সেটা হচ্ছে দর্শনা। আজকে আমি যেখানে এসেছি সেই জায়গাটা বছরে শুধু 2 মাসই খোলা থাকে। খুব লাকিলি আমরা সেই রকম সময়েই বাংলাদেশে এসেছি যখন এই মিলটা খোলা আছে, আর সেই কারণে মিলের ভেতরে পর্যন্ত আমরা ঢুকতে পেরেছি। যেহেতু মৃণালদা এখানকার কেমিস্ট, সেই কারণেই আমরা এর ভেতরে ঢুকতে পারি। আর এটা একমাত্র মিল বাংলাদেশের যেখানে অ্যালকোহল তৈরি হয়। ইভেন এখানে চিনি পর্যন্ত তৈরি, পার ডে 1 কোটি টাকার অ্যালকোহল তৈরি হয়। বাট এখান থেকে 1 ফোঁটা অ্যালকোহল বাইরে নিয়ে যাওয়া ইম্পসিবল। শুনেছি এখানে মদ খাওয়ার জন্য পর্যন্ত লাইসেন্স লাগে। দাদাদের অফিসের বাইরে এই গার্ডেনটা বেশ সুন্দর। ভাবা যায় মদের মিলের সামনে এত সুন্দর একটা পরিবেশ। মিলের ভেতরে বাইরে অনেক বেশি আওয়াজ, যার কারণে দাদা যা যা বলেছে সেইগুলো এখানে ঠিক শোনা যাচ্ছে না ভিডিওতে। এখানে কি হচ্ছে? সেম কাজ। এগুলো তো হচ্ছে চিটাগুড়ের সাথে ইস্ট দেন জল দিয়ে এটাকে 30 ঘন্টা রাখবে। তাহলে কি হবে, ওই চিটাগুড়ের মধ্যে সিড আছে, চিনি অ্যালকোহলে কনভার্ট হবে। চিনিটা অ্যালকোহলে কনভার্ট, মানে চিনিটাকে অ্যালকোহলে কনভার্ট করছে। ও হ্যাঁ, চিনি কনভার্ট আছে। চিনি ওই টাকা চিনি ইন্ডাস্ট্রির পাশে। এটা রাস্তাটা দেখাই। এই কোথাও যেতেও ভয় লাগছে, কারণ এখানে পুরোটাই কাঠ। প্রসেসিংটা জাস্ট 30 ঘন্টা এটাকে রাখা। এইগুলো কি দাদা? এইগুলো কি? সালফিউরিক অ্যাসিড। কি? ও, গাঢ় সালফিউরিক অ্যাসিড না? হ্যাঁ, র মদ। এটাই মদ? আচ্ছা। আচ্ছা, এটা স্টিম হচ্ছে। ও, স্টিম দিচ্ছে। ওই যে ফার্মেন্টেড যেগুলো আছে, যে ট্যাঙ্কে যে দেখলে বড় বড় ট্যাঙ্কে যে লাল লাল, ওই প্রত্যেকটা নিচ দিয়ে স্টিম দিচ্ছে। ও, স্টিমটা কি, স্টিমের থেকে যে অ্যালকোহলটা বাষ্প হচ্ছে, কিন্তু অন্য কোনো পরিমাণ বাষ্প হচ্ছে না। আচ্ছা, আমরা তাপমাত্রাকে এমনভাবে কন্ট্রোল করছি যে শুধুমাত্র অ্যালকোহলটাই বাষ্প হবে। ও, আর দিয়ে সেটাই তো র মেটেরিয়ালস অফ দিস ইন্ডাস্ট্রি ইউজ ইট টু প্রোডিউস অ্যালকোহল। ঠিক আছে, তাহলে এখানে কি, মানে আমাদের মেইন র মেটেরিয়ালস অফ আওয়ার ইন্ডাস্ট্রি ইজ মোলাসেস। তাহলে আমরা কি হচ্ছে, মোলাসেস কনভার্ট টু অ্যালকোহল বাই ইস্ট। এটা প্রতিদিন প্রায় আমাদের 1-1.5 কোটি টাকা আমাদের প্রতিদিন তৈরি হয় মদ। এখানে 24 ঘন্টা ধরে বন্ধ হয় না, সারাদিন রাত 24 ঘন্টা চলো বাড়িতে 1 বোতল তুমি আর আমি চলো টলতে টলতে ইন্ডিয়া যাবো। ঠিক আছে, ইয়ে চেক করবে না, 1 বোতল নিয়ে ধরে দিতে হবে। হ্যাঁ ঠিক, 1 বোতল নিয়ে ধরিয়ে দেবো, আর ব্যাক চেক করবে না। ভেতরে বড্ড আওয়াজ থাকার কারণে পুরোটা কভার করতে পারিনি। বাট এখানে না, আমরা যেখানেই যাচ্ছিলাম সেখানেই শুধু খাবার আর খাবার দিচ্ছিল, যেটা আমি পারছিলাম না নিতে। মানে আমি এত বেশি খাই না। বাংলাদেশে না নামগুলো বেশ মজার। টুইটার, ফু ওয়াং টুইটার বিস্কুট। মোহাম্মদ আব্দুল হালিম, আমি ম্যানেজার প্রোডাকশন হিসেবে কর্মরত আছি। ওকে, আমি অত্যন্ত বিশ্বাস সহকারী ব্যবস্থাপক উৎপাদন। আচ্ছা, আর আপনি? আমি মোহাম্মদ নুরুল ইসলাম, আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আচ্ছা, হ্যাঁ আমরা গেছিলাম, ওখানে আমাদের ভিডিও করতে দেয়। ও হ্যাঁ হ্যাঁ, আমি দেখছিলাম ওখানে যে প্যাকিং গুলো করছিল। আচ্ছা, 12 বছর ধরে রোজারাম ওল্ডাম 12 বছর মেচুর হয়। আচ্ছা, এটা হচ্ছে 6 বছর মেচুর হয়। ওক কাঠে ভেটে রাখা হয়, ওক কাঠে ভেটে ওক কাঠ থাকে এবং ওর মধ্যে চিপস থাকে। চিপস গুলাতে এটা রাখা হয় যাতে ওক কাঠে ফ্লেভার চলে আসে, কালারটা ওক কাঠে চলে আসে। অটোমেটিক ন্যাচারাল, এর মধ্যে এজিং থাকা অবস্থায় কালার ফ্লেভার চলে আসে। আমরা কিন্তু এই ট্রান্সপারেন্ট জিনিস দিয়ে সেটা কালারটা এরকম হয়। ও, মানে 12 বছর রাখার পর ম্যাচিউর হয়। তারপর এটা শীত প্রধান দেশের কি বাংলাদেশে কম পরিচিত। এটা ওল্ড রাম, মানে আমাদের ওখানে ওল্ড মঙ্ক বলতে আছে। সব কাঠে ওক কাঠে ভেটে মেচুর করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এই ফ্যামিলির ব্যাপারে আমাদের তো নলেজ নেই, বাবারা আসলে হয়তো বুঝতে পারতো। এরপর এসে পৌঁছালাম চিনির মিলে, যেখানে আখ থেকে তৈরি হচ্ছিল চিনি। অবশ্যই খুব স্বাভাবিক ব্যাপার, আখ থেকেই তৈরি হয়। কারখানাটা অনেকটাই বড়, আর এখানে না আমার একটু ভয়ও লাগছিল। চারিদিকে মেশিন, যেখানে সরু সরু রাস্তা, সিঁড়িগুলো অন্যরকম। এটা আখের রসটা বের করে নেওয়ার পরে যে অংশটা পড়ে থাকে সেইগুলো, সেখান থেকে জৈব সার তৈরি হয়।
আর এই সব সরু সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা এদিক ওদিকে চলাফেরা করছিলাম। এখানে এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এটা দিয়ে আখের যে রসটা থাকে সেটাকে পরিষ্কার করা হয়। কত ভালো লাগছে, কত একদম স্বচ্ছ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, কি স্বচ্ছ হলো, সালফার ডাইঅক্সাইড চুন দেওয়া আছে, এই পাথর দেখছেন এগুলো রস ভর্তি, কিন্তু তলায় সেই ময়লাগুলো আছে আর উপরে সব পরিষ্কার রস। এই পরিষ্কার নেওয়া হচ্ছে আর ময়লাগুলো এখানে পাঠাই দিচ্ছে। বুঝতে পারছেন? তাহলে ময়লাগুলোকে থিতিয়ে দেন কোনটা রস কেন হয়, তাহলে কি হবে, ময়লাগুলো তলায় পড়বে, দেন তারপরে পরিষ্কার রস দেন, ক্লিয়ার রস। চুন 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 এই চুন চুন আর সালফার ডাইঅক্সাইড দিলে এই মানে ময়লাগুলো তলায় পড়ে, তলায় পড়ে। কে দেখা যাবে? হ্যাঁ ওই পেপার ইউজ করি। এই দেখো এই কেসে কালারটা এরকম থাকে, এরকম থাকলে বুঝতে আমাদের কেস ঠিক আছে, ঠিক আছে, হালকা নীল থাকবে, হালকা নীল থাকবে। কেস মাত্রা কত ঘন্টা? দেখি হালকা নীল। 7 পেজ আছে এখন। ওকে রিভাইজ কর। আরেকটা কাগজ দিয়ে লাগাও, ভালো করে দেখো। ওই তো দেখছে। আর এখানে আখের রসগুলোকে অনেক তাপমাত্রায় ফোটানো হচ্ছিল সিরাপ বানানোর জন্য। এখানে কি হচ্ছে, এই যে বড় বড় সিলিন্ডার টাইপের যেগুলো আছে সেখানে আখের রসটা বয়েল করা হচ্ছে আর সেটা ডেন্সিটি বাড়িয়ে সিরাপ তৈরি হচ্ছে। আর সেই সিরাপটা রাখা হচ্ছে এইভাবে। বেশ ময়লাটা ছিল, ময়লাটা খিতালো, পয়সা রসটা নিলাম, আর ময়লাটা কি হবে, ময়লাটা খিতে গাছ বলে, গাছটা চলে আসে পাইপ দিয়ে, এসে ওর ওই এই পাশে রস চলে আসছে আর এই পাশে গাছটাকে আমরা আলাদা করছি। এই গাছটা দেওয়ার সার অর্গানিক ফার্টিলাইজার। দানা তৈরি হচ্ছে, চিনি তৈরি হবে। এগুলো হচ্ছে এক্সপার্টে দানা তৈরি করার জন্য, এটা কি বলে প্যানম্যান। প্রশ্ন হচ্ছে প্যানম্যান, এরা হচ্ছে চিনি তৈরি করতে পারবে, দুধ থেকে চিনি দানা তৈরি করছে, দানা তৈরি হচ্ছে। বুঝলাম, গুড়ের মধ্যে চিনি দানা তৈরি করছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। সব শেষে ফাইনালি আমরা যেমন চিনি দেখি বাড়িতে, ঠিক সেই চিনির দর্শন পেলাম। এই যে এরপর এখান থেকে বেরিয়ে কোয়ার্টার ঘুরে দেন চলে গেলাম দাদার স্কুলে। দাদাদের বন্ধুদের সাথে নিজের একটা স্কুল বানিয়েছে, আর এই হলো সেই স্কুলটা। আর এখানে দাদার সব বন্ধুরা আছে। তো এত বড়, এই যে ওয়ান, এই যে এক লেখা, সেটা শাপলা। আমরা কি বলি তাহলে, এটা দাদার বন্ধু। অন্তত এই ব্লগটা এখানেই শেষ, টাটা।